আজ আমি মিটবল তৈরি করব। মিটবল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 পাউন্ড অফ কিমা। এটা খাসির কিমা নিয়েছি আমি। আপনি বিফ কিমা, চিকেন কিমা, এনে কিমা নিতে পারেন। কিমার ভেতরে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিঞ্জার পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন টার্মারিক পাউডার, হাফ টিস্পুন গার্লিক পাউডার অ্যান্ড হাফ টিস্পুন চিলি পাউডার। আমি এখন সব স্পাইসগুলোকে কিমার ভেতরে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখন একটি একটি করে কিমা দিয়ে বল বানিয়ে নিচ্ছি। আমি এখন একটি ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি একটি একটি করে বলকে বসিয়ে দিয়ে ভেজে নেব। আমি এখন মিট বলগুলোকে ইচ সাইডে 5 মিনিটস করে ফ্রাই করে নেব। মিট বলগুলোকে আমি এখন 5 মিনিটস পরে উল্টে দিলাম। আমি একটি ফ্রাই প্যানের ভিতরে অয়েল দিলাম 3 টেবিল স্পুন। এখন আমি এর ভেতরে অনিয়ন দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাকে আমি এখন তেল থেকে তুলে রাখবো, আর এই তেলের ভিতরেই আমি এখন কোফতা কারি বানাবো মিটবল দিয়ে। আমার ফ্রাইড মিট বলগুলো এখানে আমি রেখেছি। টোটাল 18 মিট বল বানিয়েছি আমি 2 পাউন্ড কিমা থেকে। কোফতা কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন অনিয়ন পেস্ট, 2 টেবিল স্পুন জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার হাফ টিস্পুন, টার্মারিক পাউডার হাফ টিস্পুন, সিনামন অ্যান্ড কার্ডামাম আমি নিয়ে নিয়েছি, আর গ্রিন চিলি 3টি। এগুলোকে সব আমি মশলার ভেতর দিয়ে দিব। দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড অনিয়ন পেস্ট। বাকি স্পাইসগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটি তেজপাতা। হাফ টিস্পুন সল্ট দিয়ে দিচ্ছি। 5 মিনিটস মশলাগুলোকে কষানোর পর তেলের উপর চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিব ইয়োগার্ট, 4 টিস্পুন গ্রিক ইয়োগার্ট। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ অফ ওয়াটার। এইট মিনিটস পর আমি এর ভেতরে মিট বলগুলোকে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব 1 টেবিল স্পুন সুগার। আপনি না দিতে চাইলেও সমস্যা নেই। সো 10 মিনিটস এটাকে কুক করার পর আমার মিটলোফ এভাবে দেখা যাচ্ছে, এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এটিকে একটি সার্ভিং ডিশের ভিতরে ঢেলে নেব। সো তৈরি হয়ে গেল আমার কোফতা কারি আর মিটবল কারি। খুবই অল্প সময়ে তৈরি হয়েছে। ভেরি ডেলিশিয়াস অ্যান্ড ভেরি কুইক একটি রেসিপি।